বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবিতে নিখোঁজ ৮ জনের মধ্যে ৫ জনের মরদেহ ভেসে উঠেছে সাগরে। মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে নৌপুলিশ। আরও ৪ জনের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। স্বজনদের আহাজারি যেন থামছে না। বঙ্গোপসাগরে মাছ আহরণ করতে গিয়ে ফিশিং ট্রলারের ধাক্কায় সাগরে পড়ে নিখোঁজ হওয়া জেলে আব্দুল মালিক মিলনের মরদেহ নৌথানায় শনাক্ত করতে এসে কান্নায় ভেঙে পড়েন মিলনের স্ত্রী সহ ৩ সন্তান। বড় ভাইয়ের অন্তত মরদেহটা পেয়ে প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানান ছোট ভাই। আমাদের ভাই আমাদের কাছে রিটার্ন পাইছে, আল্লাহর কাছে লাখ শুকরিয়া যে আমরা ভাই দাফন করতে পারবো। সাগরের ট্রলার ডুবির ঘটনায় এই পর্যন্ত ৫ জনের মরদেহ নদী কিংবা সাগরে ভেসে ওঠার পর সেখান থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন নৌপুলিশ। অন্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বললেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা জানার পরের থেকেই আমরা উদ্ধার অভিযান কাজ চলমান রেখেছি, সাথে কোস্টগার্ডকেও রেখেছিলাম। আজকেও 2টো লাশের সংবাদ আমরা পেয়েছি, আমাদের টিম গিয়েছে, এখনো আমরা হাতে পাইনি। এইদিকে দ্রুত এই ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তি চান সাগরে ডুবে যাওয়া ফিশিং ট্রলার মালিক পক্ষ ও নিহতের পরিবার। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর ফিশারিঘাট এলাকা থেকে একটি ফিশিং ট্রলার গভীর সাগরে মাছ ধরতে যায়। পথে অন্য একটি মাছ ধরার নৌযানের সাথে সজোরে ধাক্কা লাগে, এতে ট্রলারটি ডুবে যায়। মাছ ধরার ট্রলারটিতে জেলে ও মাঝি মিলে লোক সংখ্যা ছিল ১৯ জন। এর মধ্যে সেদিনই জীবিত উদ্ধার হয়েছিল ১১ জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।